বন্ধুরা, এই খবরটা চাঞ্চল্য ছড়িয়েছে। ব্রেন খেকো অ্যামিবার হানায় মৃত 19, কেরালায় সতর্কতা। অবশ্যই খবরটা স্বাস্থ্য সচেতনতার জন্য জরুরি এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তো জরুরি অবশ্যই। আমরা দেখেছিলাম কোভিডের সময় কোভিড-19 নিয়ে অনেক প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সে এসেছিল। তো আসন্ন সরকারি চাকরি যে সমস্ত পরীক্ষা রয়েছে তার জন্য এটা গুরুত্বপূর্ণ। একটু আমি খবরটা পড়ছি, আপনারা বুঝতে পারবেন। কাঁপছে কেরালা। এই সময় পত্রিকায় লেখা হয়েছে, ব্রেন খেকো অ্যামিবার সংক্রমণ ও তার জেরে মৃত্যু মাথাচাড়া দিতেই ফের সতর্কতা জারি করল দক্ষিণের এই রাজ্য। চলতি বছরে গত 9 মাসেই ভয়াবহ রোগে আক্রান্ত হয়েছেন 69 জন, তার মধ্যে প্রাণ গিয়েছে 19 জনের, যার মধ্যে বেশিরভাগই মৃত্যু হয়েছে গত কয়েক সপ্তাহে। কেরালা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, মৃতের তালিকায় 3 মাসের শিশু থেকে শুরু করে 52 বছরের প্রৌঢ়া এমনকি 51 বছরের বৃদ্ধও রয়েছেন। আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই 70 ছুঁই। কোঝিকোর, কান্নপুর এবং মাল্লাপ্পুরমে রোগের দাপট বেশি হলেও গোটা রাজ্যই এই ঘিলু খেকো ব্রেন ইটিং অ্যামিবার দাপটে তটস্থ। এর মোকাবিলায় এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে স্বীকার করে নিলেন কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ। চিকিৎসা পরিভাষায় মস্তিষ্কের এই বিরল সংক্রমণের নাম প্রাইমারি অ্যামিবিক মেনিঙ্গো এনকেফেলাইটিস। আর একবার বলছি, প্রাইমারি অ্যামিবিক মেনিঙ্গো এনকেফেলাইটিস, যার নেপথ্যে রয়েছে নাগফেলেরিয়া ফাউলেরি নামের একটি এককোষী অ্যামিবা। এই রোগে মৃত্যুর হার সারা বিশ্বে প্রায় 90%। নাক মুখ দিয়ে ঢুকে ক্ষতিকারক অ্যামিবা কয়েকদিনের মধ্যেই মস্তিষ্কের অলফ্যাক্টরি নার্ভে আক্রমণ করে, কুড়ে কুড়ে খেতে শুরু করে মস্তিষ্কের কোষ। শেষমেশ তাতে মৃত্যু হয় রোগীর। সংক্রমণের প্রাথমিক লক্ষণগুলির মধ্যে রয়েছে তীব্র মাথা ব্যথা, জ্বর, বমি, একই সময়ে রোগীর মধ্যে খিঁচুনি, ভারসাম্যহীনতাও দেখা দিতে পারে, অর্থাৎ মারাত্মক বলা যায়। এরপরে কিভাবে এটা ঘটে একটু শুনে নিন। সুইমিং পুল, পুকুর, খাল, ওয়াটার পার্ক, লেক, দূষিত বা বদ্ধ কোনো জলাশয় থেকে এই সংক্রমণ ছড়ায় বেশি। নাক মুখ দিয়ে ঢুকে এই অ্যামিবা সরাসরি অ্যাটাক করে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে, অর্থাৎ যারা পুকুরে স্নান করেন তাদের কিন্তু সতর্ক হতে হবে। পশ্চিমবঙ্গে সে ধরনের কোনো ঘটনা ঘটেনি, কিন্তু সতর্কতা হওয়া উচিত। তার কারণ এখানে বলেই দেওয়া হয়েছে, খাল, পুকুর, সুইমিং পুল, তারপরে ওয়াটার পার্ক, লেক, দূষিত বা বদ্ধ কোনো জলাশয় থেকে এই সংক্রমণ ছড়াবে। অর্থাৎ যেখানে জলটা বদ্ধ থাকে। খালে যদিও জল বদ্ধ থাকে না, তাও সত্ত্বেও খালের কথা বলা হয়েছে। যাই হোক, এই রোগটা অত্যন্ত মারাত্মক। আমি আপনাদের কিছুটা শেয়ার করলাম যাতে খবরটা অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য গুরুত্বপূর্ণ। এখন স্নায়ুরোগ বিশেষজ্ঞরা কি বলছেন একটু শুনুন। প্রাণঘাতী, রবিশঙ্কর বলেছেন, প্রাণঘাতী এই অ্যামিবা নিজে থেকে অ্যাটাক করে না, মানুষের থেকে মানুষের মধ্যে ছড়ায়ও না, কিন্তু যেখানকার জলে এই অ্যামিবা রয়েছে সেখানে যদি কেউ স্নান করেন বা সাঁতার কাটতে গিয়ে তার নাক মুখ দিয়ে জল ঢুকে যায়, সেটাই মারাত্মক। এটি বিশ্বের সবচেয়ে মারাত্মক সংক্রমণগুলোর মধ্যে একটি। তবে সতর্ক থাকলে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। যেহেতু এই রোগের চিকিৎসা সীমিত এবং মৃত্যুর হার বেশি, তাই প্রতিরোধই সবচেয়ে ভালো উপায় বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য দপ্তর। অর্থাৎ যাতে না হয়, এইটা সব থেকে কিন্তু জরুরি।